ময়নার তরকারি রুদ্দুর চুরি করে খেতে গেলে ধরা পড়ে গেল রুদ্দুর। ধরা পড়তেই দুজনে মিলে অদ্ভুত কাণ্ড করে। অন্যদিকে রাজারাম বস্ট্রম বাবার খোঁজ পেয়ে যায়, কিন্তু জানে না সেটাই রুদ্দুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না যাদের বাড়িতে কাজ করে বাচ্চাটি রাখে সেই বাড়িতে যায়, আর তখন তার শাশুড়ি খুবই কাঁদতে থাকে আর বলে, আমি জানতাম তুমি ওকে ওর মাকে ঠিক তুমি সামলে রাখতে পারবে, তুমি ওকে একটু বোঝাও, আমার বৌমাকে ঠিক করে দাও। আর তখন ময়না বলে, হ্যাঁ হ্যাঁ আমি এটা করার চেষ্টা করব। আমি যেমন আমি তো আমার মা ছিল না তাই মা ছাড়া ছিলাম, আর ও মা থাকতেও মা ছাড়া থাকবে, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি কথা বলবো, আমি ওনাকে বোঝাবো। এই বলে মেয়েটি শাশুড়ি খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে রোদ্দুর এক এক করে চিকিৎসা করতে থাকে, এক একজনের চিকিৎসা করতে থাকে। আর যখনই চলে যেতে লাগবে ঠিক তখনই একজন আসে, সে তখন বলতে থাকে, আমি অনেক দূর থেকে এসেছি। আর তখন রোদ্দুর যাদের বাড়িতে থাকে সে বলতে থাকে, বাবার তো এখন রুগী দেখার টাইম শেষ, বাবা তো এখন চলে যাবে, বাবার তো বিশ্রামের প্রয়োজন। এরপর বলে, আমি তো অনেক দূর থেকে এসেছি, আবার যদি আসি তাহলে অনেকটা হেঁটে আসতে হবে, তাছাড়া আমার দোকানটাও বন্ধ থাকবে। কথা বললে তখন সেই লোকটি কিছুতেই রাজি হতে চায় না। রুদ্দুর তখন বলে, আচ্ছা ঠিক আছে, উনি যখন বলছে যে উনি অনেক দূর থেকে এসেছে, আচ্ছা আমি ওনার চিকিৎসা করব। এই বলে সেই লোকটি চিকিৎসা করতে থাকে রুদ্দুর। আর তখন রুদ্দুর জিজ্ঞেস করে যে কোথা থেকে এসেছে। যখনই শুনে তখন তো রুদ্দুর অবাক হয়ে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখন সেই লোকটি বলতে থাকে, কি হলো বাবা? আসলে যে লোকটি এসেছিল সেই লোকটি ময়নাদের গ্রাম থেকে এসেছিল, তার জন্য একটু থমকে যায়। আর তখন সেই লোকটি বলতে থাকে, বাবা তো সবার উপকার করছে, তাই বাবার নাম পুরো এলাকায় পুরো শহরেই ছড়ে যাচ্ছে। এরপর রুদ্দুর একটু ভয় পেয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রুদ্দুরের মেসেজটা রুদ্দুরের ফোন থেকে মেসেজ পাঠানো রাজারামের, সেই মেসেজটা সবাইকে দেখাতে থাকে বড় মা। আর তখন রুদ্দুরের বাবা দেখে বলতে থাকে যে এই মেসেজটা রুদ্দুর দিয়েছে। এরপর ময়নার বাবা বলছে, কই কই দেখি আমি। এই বলে রোদ্দুরের মেসেজটা দেখতে থাকে। এদিকে গুঞ্জা ভয় পেয়ে যায়। আর তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, রাজারামকে তো বলেছিলাম অন্য একটা ফোন থেকে মেসেজ পাঠাতে, ও কোন ফোন থেকে পাঠিয়েছে কে জানে। এই সমস্ত ভেবেই চিন্তা করতে থাকে। এরপর দেখা যাবে সেই নাম্বারে কল দিতে থাকলে তখন বড়মা কাঁদতে থাকে আর বলে, ফোন দিয়েছিলাম কিন্তু এই ফোনটা সুইচ অফ। তখন ময়নার বাবা বলছে, এই ব্যাপারটা না একবার এসপি সাহেবকে জানানো প্রয়োজন। তখনই বড়মা বলে, না না, ওর ও বলেছে যে লোকজন যেন জানানো না হয়, তাহলে ওদের বিপদ আরো বাড়তে পারে, তাই ওদের কিছুই জানাতে হবে না। আর 2 দিন দেখি না আমরা, 2 দিন যেহেতু ওয়েট করতে বলেছে। আর তখন গুঞ্জা বলে, হ্যাঁ হ্যাঁ একই তো, আমাদের এখন কাউকে জানানোটা উচিত হবে না। তখন মেজুমাও একই কথা বলতে থাকে। তখন বলে, তাই বলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আর এদিকে তখন ময়নার বাবা বলে, একবার তো এসপি সাহেবকে জানাতেই পারি। এরপর দেখা যায় গুলো তখন বলে, আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো এটা আমাদের একদম উচিত হচ্ছে না। আর তখন বড়মা বলে, আচ্ছা গুলো, যদি রুদ্দুর আর ময়নার ক্ষতি হয়ে যায় তাহলে কে দাঁড় নিবে? তুমি নিবে না তো? তোমাদের কাছে হাত জোর করে বলছি, না তোমরা কোথাও যাবে না। তখন ময়নার বাবা বলে, আমার মনে হচ্ছে যে এসপি সাহেবকে এই কথাটা জানানো দরকার। হ্যাঁ, যা বালা মনে করে তাই তো করব। তখন বড়মা আর কিছুই বলতে পারে না। এদিকে দেখা যাবে রুদ্দুর বাড়িতে ফিরে এসেছে, আর রুদ্দুরের হাতে সেই সবজিগুলো ছিল। সেই সবজিগুলো ময়না দেখতে থাকে আর তখন বলে, এতগুলো খাবার এতগুলো সবজি সবকিছু নষ্ট হয়ে যাবে? আর তখনই রুদ্দুর বলে, না না নষ্ট হবে কেন, সবকিছু আমি রান্না করো না। তখন বলে, আপনাকে একটা জিনিস দেখাইতেছি দাঁড়ান। কথা বলেই ময়না পুরাইয়া কিছু শামুক নিয়ে এসেছে আর সেই সমস্ত দেখাতে থাকে। আর তখন রুদ্দুর বলে, এ কি, তুমি এগুলো কি নিয়ে এসেছো? এক্ষুনি বাহিরে যাও, ফেলে দিয়ে আসো। আর তখন ময়না বলে, না না ফেলবো কেন, আপনি দেখুন এগুলো কি করি, এগুলো কত যে স্বাদ হয় রান্না করলে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এরপর রুদ্দুর ময়নাকে বলে, তোমরা এগুলো খাবে? ছি। আর তখন বলে, আপনি কিন্তু তখন যাবেন না, ঠিক আছে, আপনি খাবেন না তো? না। এই বলে ময়না সেগুলো পরিষ্কার করতে থাকে। আর রুদ্দুর তখন বলে, তুমি এগুলো পরিষ্কার করছো? তখন বলে, হ্যাঁ আমি পরিষ্কার করে রান্না করব। এরপর দেখুন না আপনি থাকতে পারেন কিনা গন্ধে, আপনি তো মোমো করবেন খাওয়ার জন্য। আর তখন বলে, না এগুলো আমি কিছুতেই খাবো না, তুমি আমাকে খাওয়াতেই পারবে না। তখন বলে, চ্যালেঞ্জ করছেন? এরপর বলে, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, এগুলো আমি খাবো না। আর ময়না মনে মনে বলে, আপনার তো খাওয়াই সারমো। এরপর ময়না সেগুলো সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেয়। অন্যদিকে দেখা যাবে গুঞ্জা রুদ্দুরের সাথে দেখা করতে যায়। আর তখন বলতে থাকে, ও ম্যাডাম আপনি এসেছেন, শেষ পর্যন্ত আপনাকে আসতেই হলো তাই তো? আর তখনই বলে, হ্যাঁ আসতে হলো, বাধ্য হয়ে আসতে হলো। এরপর বলে, আপনারা দেখা মনে হইতেছে আপনি রাইগে আছেন ম্যাডাম, কেন? আর তখন বলে, তুমি না বলেছিলে তুমি রুদ্দুরের রুদ্দুর আর ময়না কোথায় তুমি সেটা জানো না? আর তখন বলে, হ্যাঁ জানি না তো। এরপর বলে, তাহলে রুদ্দুরে ফোন পেলে কোথা থেকে? আর তুমি কোন ফোন থেকে মেসেজ করেছো, SMS করেছো? তুমি নিশ্চয়ই রুদ্দুরের ফোন থেকেই তো করেছো, আমি তো দেখেছি। তখন বলে, হ্যাঁ রুদ্দুরের ফোন থেকেই করেছি। আসলে আপনারা সেদিন সব কথা কইতে চাইছিলাম, আপনি তো শুনতে চাইলেন না। আপনারা বললাম আপনি আসেন, আমাদের বাড়িতে আসেন, কিন্তু আপনি
আপনি তো কোনো কথাই শুনতে চাইলেন না, এর জন্য তো আপনাকে বলা হয়নি। এরপর দেখা যাবে রাজারাম সমস্ত ঘটনা খুলে বলে যে এই ঘটনাগুলো ঘটেছিল, আর তারা আমাকে গুলি করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর মোবাইলটা সেখানে ফেলে রেখে যায়। আর তখন গুঞ্জা কিছুতেই বিশ্বাস করতে চায় না। গুঞ্জা তখন বলে, না, মিথ্যে বলছো তুমি, এই সমস্ত কথা তোমার বানানো কথা, আমি বুঝতে পারছি। তখন বলে, ম্যাডাম আপনার কি মনে হয় এখনও যে বানানো কথা? আচ্ছা দেখুন, এই বলে রাজারামকে যে আঘাত করেছে ময়না সেই ক্ষতটা দেখাতে থাকে। আর তখন গুঞ্জা তো ভয় পেয়ে যায় সেই ক্ষতটা দেখে, আর বলে, রাজারাম বাবু প্লিজ এটা আপনি ঢাকুন। এরপর ঢেকে নেয়। তখন গুঞ্জা রাজারামকে বলতে থাকে, আমার আপনাকে কেন যেন সন্দেহ হচ্ছে। তবে রাজারাম বাবু আপনি একটা কথা শুনে রাখুন, আপনাকে সেদিনও বলেছি আজকেও বলছি, ময়নার কি করবেন সেটা আমার জানা নেই, যা খুশি তাই করতে পারেন, কিন্তু রুদ্দুরে যদি কিছু হয় না, এরপর আমি কিছুতেই ভয় পাবো না, নিজেকে নিয়ে ভয় পাবো না, আমি কিন্তু আপনাকে কিছুতেই ছাড়বো না, এই সমস্ত বলতে থাকে। এরপর গুঞ্জা ওখান থেকে চলে যায়। আর তখন রাজারাম বলতে থাকে, ওদেরকে দেখলে তো আমি কিছুতেই ছাড়বো না। অন্যদিকে দেখা যাবে রুদ্দুর বাড়িতে চলে আসে আর ময়নাও চলে আসে। এরপর দুজনে মিলে খেতে বসে। এরপর ময়না যে কিছু শামুক কুড়িয়ে নিয়ে এসেছে সেই সমস্তগুলো রান্না করেছে, আর তখন রুদ্দুরকে বলে, আপনি কি এগুলো খাবেন না? তখন বলে, না, আমি বলেছি না তোমাকে খাবো না। এরপর বলে, কথায় আছে জানেন তো, সাদলে জামাই খায় না আর এমনিতে নাকি পায় না। আর তখন না বলে, আপনার অবস্থা যেন তেমন না হয়, বুঝতে পেরেছেন? এরপর রুদ্দুর বলে, না আমি খাবো না, তুমি খাও। আর তখন বলে, হ্যাঁ এরপর নয় আমি একাই খাবো, আপনি কিন্তু আবার তাকাবেন না। এরপরে দেখা যায় ময়না ইচ্ছে করে রুদ্দুরকে দেখিয়ে দেখিয়ে স্বাদ দেখিয়ে খেতে থাকে যে অনেক স্বাদ লাগছে। আর তখনই রুদ্দুর তাকিয়ে দেখতে থাকে। ময়না বুঝতে পারে যে হয়তোবা রুদ্দুরের খেতে মন চাইছে। আর তখন ময়না মনে মনে বলতে থাকে যে আমি তো জানি আপনার খেতে ইচ্ছে করছে, দেখবো আপনি কি করে না খেয়ে থাকেন, আপনাকে তো আমি খাইয়েই ছাড়বো। এরপর দেখা যায় ময়না বলে, খুব স্বাদ হয়েছে, যাই আমি আরেকটু বরং নিয়ে আসি। এই বলে নিয়ে আসে আর রুদ্দুরকেও ভাত দেয়। আর তখনই রুদ্দুর বলে, কি করব, খাবো, বলবো একটু দিতে? আচ্ছা নয় বাজিতে হেরে যাব, এটাই তো হবে আর কি, কিন্তু ময়নার সাথে বাজিতে হারলে মজা আছে, খুব ভালো লাগে। এরপর দেখা যায় ময়নার তো খাওয়া শেষ হয়ে যায়। আর ময়না তখন বলে, এতটুকু আছে, তাই এটা রেখে দেই, সকালে নয় খেয়ে যেতে পারবো। এই বলে ময়না সেটাকে ঢাকটা দিয়ে ঢেকে রাখে। আর এদিকে রুদ্দুর ময়নার থালাটা নিয়ে চুকতে থাকে। ময়না সেটা দেখতে পায়। ময়না যখন উঠতে যায় আর তখনই রুদ্দুর বলে, একটু এই কথা বললেই ময়না তখন সবকিছু গুছিয়ে রেখে দেয়, আর বলার আগেই রেখে দেয়। খাওয়া শেষে দুজনে মিলেই শুয়ে পড়ে। এরপর দেখা যায় ময়না তো ঘুমিয়ে পড়েছে, আর রুদ্দুর তখন দেখতে পায় যে ময়না ঘুমিয়েছে কিনা। এরপর দেখতে পায় যে ঘুমিয়ে গেছে। আর তখনই ময়না যে রান্না করা তরকারিটা ডেকে রেখেছিল সেখানে যায়। আর যাওয়ার পর আস্তে আস্তে করে খুলতে যাবে, ঠিক তখনই ময়না এপাশ থেকে ওপাশ কাত হলে রুদ্দুর ভয় পেয়ে যায়। আর তখন আবার সেই ডাকনাটা খুলে বলতে থাকে, খাবো, গ্রান তো সুন্দর বেরিয়েছে, খেয়ে দেখি। এই বলে খেতে থাকে। আর তখনই দেখে খুব ভালো লাগছে। আর তখন রুদ্দুর প্রায় শেষই করে ফেলেছে। তখনই আরেকটা আওয়াজ হয় আর ময়নার ঘুমটা ভেঙে যায়। ময়না তখন বলতে থাকে, কে ওখানে, কে? আর রুদ্দুর তো খুব বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চামিচটা মুখের মধ্যে রেখেই বলতে থাকে, কই, না তো কেউ না। এরপর হাতে চামিচটা নিয়ে নেয় আর বলে, ওই তো বিড়াল এসেছিল। আর তখনই ময়না রুদ্দুরের কাছে এসে বলতে থাকে, ও আপনি আপনি এখানে? তখন বলে, আমি এখানে, আসলে বিড়াল এসেছিল তো। এরপর বলে, বিড়াল এসেছিল, আমার আবার ক্লেটা খেয়ে ফেলেনি তো? এই বলে দেখে যে হ্যাঁ, প্রায় শেষ করেই ফেলেছে। তখন বলে, এই তো আমার সেটা তো শেষই করে দিল, এখন সকালে বলেছিলাম খাবো, কি করব? এই বলে তখন বলে, বিড়াল এসেছিল, আপনি দেখেছেন? তখন বলে, হ্যাঁ এসেছিল তো, আমি তো দেখেছিলাম যে বিড়াল এসেছে। আর রুদ্দুরের মুখের দিকে ময়না তাকিয়ে দেখতে পায় যে রুদ্দুরে খেয়েছে, রুদ্দুরের মুখে গালে লেগে আছে। এরপর রুদ্দুরের কাণ্ড দেখে তো হাসতে থাকে ময়না। ময়না বুঝতে পারে যে রুদ্দুরের খেতে ময়না চেয়েছে, হয়তো ময়নাকে বলতে পারেনি তাই খেয়েছে। আর ময়না তখন বলে, দেখেছেন তো, আপনাকে তো খাইয়েই ছাড়লাম। ময়না বলে, ও বুঝতে পেরেছি, বড় বিড়াল এসেছিল তাই না? আর দেখতে ঠিক আপনারই মতো, ওই তো আপনার মুখে লেগে আছে। কথা বললে রুদ্দুর আর কিছুই বলতে পারে না। এরপর রুদ্দুরও ভয় পেয়ে যায়, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ময়না দিকে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।